তো এটা ওর পুরো জোড়া। ওরে বাপ রে বাপ! স্টার্টিং এ তো ধামাকা দিতে হয়। কিউট, কি কিউট! এটাকে বলে লুসিস্টিক সুপার গ্লাইডার। ওকে, এর চোখটা কিন্তু আমার সুন্দর লেগেছে, পুরো লাল কালার। তো আরো একবার নৈহাটি হাট আর শ্রীমান অর্পণের কাছে আমি আরো একবার চলে আসছি। তো অনেকের কমেন্ট এসছে, অনেকে জানতে চাইছে যে দাদার কাছে এত সুন্দর সুন্দর খরগোশের কালেকশন দেখিয়েছো, এবং হ্যামস্টার থেকে শুরু করে গিনিপিগ এবং অন্যান্য কিছু আগের দিন দেখতে পেয়েছিলাম। তো তারই সূত্র ধরে আজকে আবার আসে নৈহাটি হাট। তো তোমার কাছে নতুন অন্যরকম কিছু দেখায়, নতুন অন্যরকম সাউন্ড ইজ ট্রিকি। হ্যাঁ, তো কি দেখাবে বলো? মানে খুব ডিমান্ডিং এখন। ও মাই গুডনেস, ওয়াও, এক্সেলেন্ট! খুব ডিমান্ডিং জিনিস, সবাই চায়, সবাই দেখতে যায়, সবাই পছন্দ করে। তুমি তো নিজে একটা ধামাকা আর ধামাকা জিনিস স্টার্ট করে দিলে। স্টার্টিং এ তো ধামাকা দিতে হয়। কিউট, কি কিউট! এটাকে বলে লুসিস্টিক সুপার গ্লাইডার। ওকে, এ তো চোখে চলেই গেল। হ্যাঁ, খুবই টেমড হয় এবং খুব প্লেফুল হ্যাঁ, হয়। অলরেডি সাউন্ড দিচ্ছে। তো এটা ওর একটু রাগের সাউন্ড, বিকজ ও এই টাইমে একটু ঘুমোয়, কারণ এরা প্রপার নকটার্নাল, দিনের বেলা একদমই দেখা যায় না, দিনের বেলা ঘুমোয় পুরোপুরি। আর মোটামুটি আপনার সন্ধ্যের পর থেকে রাতের দিক থেকে অ্যাক্টিভ থাকে। আচ্ছা, তো তোমার কাছে তো এটা কি মানে একটাই আছে রাইট নাও? কটা? একটা নাকি না জোড়া আছে? জোড়া আছে, আর একটা ওই যে বসে বসে আপেল খাচ্ছে। ও নাইস। কতক্ষণে এনার অ্যাক্টিভিটিটা দেখুন, এনে কিন্তু ছেড়ে যাচ্ছেন না কোথাও। হ্যাঁ, পুরো জোড়া। ওরে বাপ রে বাপ! খুবই কিউট, খুবই কিউট গো। আমাদের দর্শক বন্ধুদের একটা সুন্দর উপহার দেওয়ার জন্য এইগুলোর প্রাইসটা একটু জানতে চাইবো। প্রাইস এগুলো একটু হাই রেঞ্জের আছে, এগুলো মোটামুটি তোমার এই পেয়ারটা প্রাইস যদি কেউ নিতে চায় তাহলে বলবো 30,000 টাকা করে। 30,000 মানে 30,000 পেয়ার, একটা হচ্ছে তোমার অলরেডি হলো 15,000 করে। 15,000 করে each। আচ্ছা, অনেকে বলে সুগার গ্লাইডার উঠতে পারে। উড়তে পারে না, এটা ভুল কথা, গ্লাইড করতে পারে, মানে জাম্পিং, ফ্লাই করতে পারে পাখির মতো। তো ফ্লাই করতে পারে না, ওরা জাস্ট জাম্প করতে পারে, জাম্পিংটাই অনেকটা গ্লাইড করে করতে পারে, এই যা। নাইস নাইস নাইস, খুবই সুন্দর। যারা যারা নিতে চাইছেন বন্ধুরা, তাদের জন্য কিন্তু একটা কথা বলবো যে দাদার কাছে আসুন। আর এই দেখুন, এটা ফুললি টেমড রয়েছে, টেম করতে হয়, ছোটবেলা থেকে কিন্তু একটু ওয়াইল্ড নেচার থাকে, তো মোটামুটি টেম করলে একটু প্রাইসিংটা হেরফের থাকে টেম আর ওয়াইল্ডের মধ্যে। যারা আচ্ছা। কাস্টমাররা যদি কেউ নিতে চান, এটা একটু মাথায় রাখবেন, টেম আর ওয়াইল্ডের ক্ষেত্রে কিন্তু একটু দামটা ভ্যারি করে। তোমার ওদিকে এদিকে ঘুরছে। তাহলে বন্ধুরা, তাহলে শুরু করে দিয়েছি আপনাদের জন্য এই একটা ইনফরমেশন নিয়ে। আপনাদের কাছে আরো অনেক কিছু ধামাকা ধামাকা নিয়ে আমরা অলরেডি অনেক এই ভিডিওটা গোটাটা সম্পূর্ণ করব। তো ততক্ষণ পর্যন্ত একটু প্রাণ জুড়ে দেখি নিজেদের খেলাগুলোকে, কি সুন্দর করে খেলতে দেখুন। সারাদিন দৌড়াতে থাকে, সারাদিন খেলতে থাকে। আচ্ছা, এটা রাখার ব্যবস্থা কি আছে? লুকিয়ে পড়ে। রাখার ব্যবস্থা আপনি একটা কেজে রাখতে পারেন, ঠিক আছে, 2x3 কেজে রাখতে পারেন, ঠিক আছে। আর একটা উড বা বড় কিছু ডাল বা একটা হাইডিং প্লেস দিতে পারেন। 15,000 টাকা দাম আছে পিস। তো মোটামুটি আপনি একটা ডাল বা কোনো কিছুর মধ্যে রাখতে পারেন, আর একটা হাইড আউট অবশ্যই দরকার, যাতে একটু লুকিয়ে থাকতে পারে। এটা খুব লোকদের পছন্দ করে, অন্ধকার পছন্দ করে, এই হচ্ছে ব্যাপার। আর ডায়েট হচ্ছে আপনার মোটামুটি আপনি এদের যেটা সব জায়গায় কমনলি পাওয়া যায় মেন ডায়েট, সেটা হচ্ছে আপনার ওই স্যারেল্যাক পাউডার। হ্যাঁ, স্যারেল্যাক পাউডার যেটা আমরা গুলে খাওয়াই বাচ্চাদেরকে বা অন্যান্য অ্যানিমেলস, বাচ্চা থাকলে যেটা খায়, এটা কিন্তু বাচ্চা এবং অ্যাডাল্ট হওয়ার সাথে সাথেও কিন্তু স্যারেল্যাকটা কিন্তু এদের মেন খাবার। এছাড়া আপনি ভেজিটেবলস দিতে পারেন, ফ্রুটস দিতে পারেন, সফট ফ্রুট টাইপের দিতে পারেন, ঠিক আছে। আর মোটামুটি রাখার জন্য আপনার একটা কেজি পারফেক্ট এদের জন্য। কেজ আছে। আচ্ছা, আমার কিন্তু একটা খালি কোয়ারি আছে, কারণ এইগুলো একটুখানি ইউনিক, একদম ইউনিক, আনকমন বলবো না, বাট ইউনিক। হ্যাঁ, তো রাইট নাও যারা যারা কিনবে তাদেরকে প্রপার অ্যাকোমোডেশন, প্রপার গাইডেন্সটা এবং তার জন্য যে মেডিকেশনটা দরকার পড়ে সেটা তোমার কাছে অ্যাভেলেবল থাকবে। সব
এবার চলে আসবো দাদা একটা প্রশ্নে, তোমার কাছে অলরেডি এক জোড়াই এখন দেখতে পাচ্ছি, এই যদি ধরে এই নাও- মুহূর্তে এক জোড়া আছে, এটার আরো ভ্যারাইটি হয়, কালার ভ্যারাইটি হয়। Okay. এর থেকে একটু কম রেঞ্জের একটা কালার হয় যেটাকে ক্লাসিক বলে, ওটার একটু গ্রেইশ টাইপের বডি হয়, বডি কালারটা আচ্ছা এরকম হয় না। ওটার আপনার মিনিমাম পেয়ার পড়ে যাবে 16,000 থেকে 18,000-এর মধ্যে। ওই দামটা আপনার ওই যেটা বললাম টেমের ওপরে ভ্যারি করে, টেম ওয়াইল্ডের ওপরে, একদম। এজের ওপরে ভ্যারি করে। তো সেই রকম ভাবে 16 থেকে 18,000 টাকা পেয়ার পড়ে যাবে আপনার ক্লাসিক কালারটা, যেটা নর্মাল, মানে ওটা দিয়ে আর কি স্টার্টিং হয় গ্লাইডার। আর তারপরের স্টেজটা হচ্ছে এটা। এরপর আরো মিউটেশনস আছে, পাইড আছে, মোজাইক আছে, আপনার অ্যালবাইনো আছে, মানে এগুলো ক্রেমিনো varieties আছে। এ বলছো, এগুলো সব আরো varieties। হাই রেঞ্জ, হাই রেঞ্জের মধ্যে। হ্যাঁ, আর এগুলো পেপারস আরো এর কি ব্যাপার আছে? পেপারসের এরা নন সাইটিস পেপার, সেরকম ভাবে মানে ম্যান্ডেটারি এমন নয়, আপনি চাইলে করাতে পারেন, না চাইলে না করাতে পারেন। পরিবেশ ট্রান্সফার দিয়ে নিলে সেক্ষেত্রে রেঞ্জটা আরেকটু 1-2 হাজার টাকা এদিক ওদিক হতে পারে। ওকে ওকে, মানে এগুলো তোমরা রাখা যায়, অনেকের রাখা কাছে যায়। একটু ডাউটফুল থাকতে পারে যে না, না, এগুলো রাখা যায়, easily কোনোভাবে রাখা যায়, কোনো অসুবিধা হবে অসুবিধা কিনা রাখলে পরে। সো রিয়েলি অনেক ইনফরমেশন পেলাম, অনেক ইনফরমেশন দিলামও বন্ধুদেরকে তোমার হাত ধরে, আর একটা সুন্দর জিনিস দেখালে তুমি। আচ্ছা, এদের একটা বাইটিং টেন্ডেন্সি কোনোভাবে কি? বাইটিং টেন্ডেন্সি ফুললি হয় এদের, যদি হ্যাঁ। মোটামুটি মানে ছোটবেলা থেকে বার করে হ্যান্ড ফিট হাতটা যদি না চেনানো হয়, হিউম্যান নেচারের সাথে না মেশে, তাহলে কিন্তু ওয়াইল্ড হয়ে যায় এবং বাইটিং টেন্ডেন্সি যথেষ্ট থাকে এদের। মানে ওকে মানে ফার্স্ট অফ অল একটুখানি হ্যাঁ, এটা করাতে ছোটবেলা হয়। থেকে আপনাকে হ্যান্ড টেম করতে হবে, হ্যান্ড টেম না করলে সেই বাচ্চাটা আপনি আর মানে টেম যে কেউ করাতে এসে পারবেন না। এবার কুকুরদের হাত দিয়ে দিল, একটু গন্ধ শুকিয়ে গেলো, এটা সেটা হবে নয়, না, এটা হবে এটা না। ও সম্পূর্ণ কিন্তু আলাদা। প্রচন্ড অ্যাগ্রেশন এদের, যদি রেগে যায় প্রচন্ড অ্যাগ্রেসিভ এবং অ্যাটাক কিন্তু করে যদি ওয়াইল্ড নেচারের হয়। নাইস 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 নাইস। তাহলে চলো, তাহলে বন্ধুদের তো দেখিয়ে দিলাম এইটা, এবার যাবো নেক্সট আর কি আছে? নেক্সট যা থাকে মোটামুটি হ্যামস্টার সবই আছে। একটু দেখাও প্লিজ। ও চলে যাক ওর খাঁচাতে। বিউটিফুল। সিরিয়ান হ্যামস্টার আছে এগুলো, এগুলো কি হ্যামস্টার বলে? সিরিয়ান হ্যামস্টার বলে এগুলো। সিরিয়ান হ্যামস্টার। দেখুন বন্ধুরা, আরো ভ্যারাইটিস কালার রয়েছে, একটা কালার জাস্ট বার করে দেখালাম, হ্যাঁ আরো কালার রয়েছে। মোটামুটি এগুলো পড়বে তোমার 800 টাকা করে পেয়ার। 800 করে পেয়ার আছে, সিরিয়ান হ্যামস্টার আছে, আর এর চোখটা কিন্তু আমার সুন্দর লেগেছে, পুরো লাল কালার। তোমার কাছে মোটামুটি কি কি ভ্যারাইটিস আছে? হ্যামস্টারের 3 রকম ভ্যারাইটি আছে, হ্যাঁ মানে আমার কাছে অ্যাট প্রেজেন্ট। মানে এটা একটা গেল সিরিয়ান, ডোয়ার্ফ একটা হয়, যে দুটো এখানে আছে, আর একটা হয় রোবোরাস্কি হ্যামস্টার, ওটা আছে আমার কাছে অ্যাভেলেবেল। বাট নট এখানে অ্যাভেলেবেল নেই, ওটা একটু কস্টলি হ্যামস্টার। ওটার মোটামুটি তোমার পেয়ার পড়ে যাবে অ্যারাউন্ড 8,000 টাকা মতো, 8000। 8,000 মতো। ওটা সব থেকে ছোট ব্রিডের হ্যামস্টার এবং নন বাইটিং, একদমই বাইট করে না। তো ওটাও কখনো দেখানো যাবে যদি পসিবল হয়। নিশ্চয়ই, মানে আমি তো চাইবো যে এরপরে তুমি যা দেখিয়ে দিলে একবার ভিজিট করার কথা। তোমার যদি ফার্ম থাকে তাহলে অবভিয়াসলি তাহলে কারণ নেই, এখানে আমার গিয়ে- দোকানে ভিজিট করতে পারো। অবশ্যই অবশ্যই। তোমার লোকেশনটা যতদূর জানি সোদপুর আছে। সোদপুর আছে। তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলি যে অর্পণদার অলরেডি একটা শপ আছে, সোদপুর আছে। স্টেশন থেকে কত দূর? ইজ আ ওয়াকিং ডিস্টেন্স অর? ওয়াকিং ডিস্টেন্স না, স্টেশন থেকে একটা অটো করতে হবে, বাট খুব ডিস্টেন্স না, অটোতে মোর ওভার 10 মিনিট লাগে। কোথায় মানে লোকেশনটা? লোকেশনটা হচ্ছে বিবেকানন্দ পার্ক, সোদপুর স্টেশনের বিবেকানন্দ পার্ক। 4 নম্বর থেকে আপনি বেরিয়ে যে কোনো অটোকে যদি বলেন বিবেকানন্দ পার্ক নামাতে, নামিয়ে দেবে, এবং যেখানে নামাবে তার ঠিক রোডের উল্টো দিকেই আমার দোকান। না তাহলে যাবো। শনিবার করে অফ থাকে শুধু? না, শনিবার দিনও খোলা থাকে। শনিবার দিন আমি থাকি না, বাবা থাকে আমার। আচ্ছা। আর নর্মাল প্রতিদিনই খোলা, সকালবেলা ওই 10:30 থেকে 1:30-2 অবধি, আর এমনি আর সন্ধ্যাবেলা 6টা থেকে 10:30, 11টা অবধি আমি থাকি। থাকো। ভালো, তাহলে এখনই কিন্তু ইনফরমেশনের ঝুলি শেষ হয়নি। যেটা আমরা দেখতে দেখতে অলরেডি অন্য কোথাও গেলাম, একটা ছোট ইনফরমেশন পেলাম দাদার থেকে। এবার যাবো নেক্সট তাহলে কোনটা দেখবো দাদা? নেক্সট ডুয়ার্ফ হ্যামস্টারটা। ডুয়ার্ফটা। এই উপর থেকে একবারে এক bucket। ডুয়ার্ফ হ্যামস্টার, এটা একটু দুষ্টু টাইপের হয়, কামড় দেয়। আচ্ছা, একটা জিনিস আমার জানার আছে, হ্যাঁ। এদেরকে রাখার কি ব্যবস্থা? রাখার কেজেস আছে, তুমি কেজেসে রাখতে পারো। আদারওয়াইজ যদি তুমি অ্যাকোয়ারিয়াম একটু স্পেশিয়াস জায়গা দিতে চাও, তুমি এনক্লোজারটাকে নিজের মতো করে সেটিং করতে চাও, সেক্ষেত্রে অ্যাকোরিয়ামটা বেটার আমি মনে করি, কারণ অ্যাকোরিয়ামের স্পেসটা অনেক বড়। আপনি খোলামেলা ভাবে রাখতে পারবেন, সাজাতে চাইলে সাজাতে পারবেন, ঘর বাড়ি এক্সেট্রা এগুলো দিয়ে রাখতে পারবেন।
আর এমনি যদি সেটআপ কেজ চাও সেটআপ কেজ আমার কাছে সেটাকে অবভিয়াসলি দেখতে চাই। এর ঠিক আগের দিন এসেছিলাম, একজন কাপলস এসেছিল তোমার থেকে নিয়ে গেছি, এরকমই প্রায় সেটা। এটা ভালো, অ্যাকচুয়ালি সোল্ড আউট হয় এবং একটা প্রপার সাইন্টিফিকলি আছে। এটা বেশি চলে, কারণ এটা সিরিয়ানের আছে। এটা তোমার 1250 দাম, আর এটা আছে তোমার 1050। এটা 1050 হচ্ছে, এটা 1250 আছে। এর মধ্যে ওয়ার্কআউট করার জন্য সমস্ত কিছু জিনিস অ্যাভেলেবেল আছে, দেখুন বন্ধুরা। আচ্ছা, এটাতেও থাকে, এটার মধ্যেও হুইল থাকে, এবার এটার হুইলটা আসেনি। আচ্ছা, এইটা আমি যেটা দেখাচ্ছি বন্ধুদের, এটার মধ্যে হুইল তো এটা হুইল, এটা হুইল, এটা থাকার জায়গা। আর নিচে তোমার যদি সুইমিং পুলের সেটআপ যদি করতে চাও তাহলে কিন্তু বন্ধুরা করতে পারে, এতটা জায়গা আছে। সেট দেওয়া রয়েছে এর মধ্যে, বেডিং দিয়ে আপনি আরামসে। আর এগুলো হ্যামস্টারেরই কেজ, আপনি মানে পাখির বা কোনো অন্য কিছু কেজ নয়, যে এগুলো কিন্তু হ্যামস্টারেরই কেজ, প্রপার হ্যামস্টারের অ্যাক্সেসরিজ দিয়েই আছে। আর এটাও তোমার মধ্যে যা দেখতে পাচ্ছি সেটআপটা খুব সুন্দর, 1050। খুবই সুন্দর দাদা, মানে মন ভরিয়ে দিলে আজকে। ভিডিও কি করবো বলো? আর কি আছে তোমার কাছে? ফুডের জন্য একটা জিনিস জানতে চাইবো। এইটা হ্যামস্টার গার্বেলস এদের একটু দাও আমাকে। ওকে। আর এটা ছাড়া আপনি ভেজিটেবল দিতে পারেন, ফ্রুট দিতে পারেন সপ্তাহে 2 দিন 3 দিন। ওকে, তো সেক্ষেত্রে তোমার কাছে মেডিকেশনের কি ব্যবস্থা আছে? মেডিকেশন দেখুন, সেরকম ভাবে তো মেডিকেশন এদের হ্যামস্টারদের হয় না। হ্যাঁ, এটা এদের রোগ হয় 2-3 রকম, ঠান্ডা লাগা, আপনার ডায়রিয়া, এগুলো হয়। ডায়রিয়ার জন্য আমি সবাইকে বলি যে যত পারবেন ভেজিটেবলসটা একটু কম দেবেন, ড্রাই মিক্সিড এগুলো বেশি দেবেন, তাহলে এই ডায়রিয়া বা এইসব জাতীয় জিনিসের ভয়টা কম হয়। কারণ এরা তো, হ্যামস্টারটা তো আলাদা প্রাণী, এদের গিনিপিগ বা খরগোশের সাথে গোলালে চলবে না। ওদের ডায়েট একরকম, ওদের 90% ভেজিটেবল হলো, এদের কিন্তু 90% ভেজিটেবল নয়। তাহলে তাহলে এরা সিডস খেত না। তো সিডসটাই এদের মেন 90% ডায়েট বলতে পারেন। বাকি যেটা রেস্ট 10%, ওটাতে আপনি ভেজিটেবল ফ্রুটস যা বাকি রয়েছে সেগুলো অ্যাড করুন। ঠিক আছে, এটা অনেকে ভুল করে, হ্যামস্টারটাকে গুলিয়ে ফেলে র্যাবিট আর গিনিপিগের সাথে, যার জন্য অনেকের প্রায় আর্লি এজে ডেথ হয়ে যায় এই সব কারণে। আর এদের লাইফ স্প্যানটা তো খুব শর্ট, তো সেই একদম। কারণে ওদেরকে ভালো রাখার জন্য মিক্সিডটা আমি সবসময় বলি। এটা এমন নয় যে আমি বেশি মিক্সিডটা শুধুমাত্র বলে আমি মিক্সিড খাওয়াতে বলছি, একদমই ভাববেন না এটা। আমি কিন্তু এটা সবাইকে বলি, আমার থেকেই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। মিক্সিড আপনি অন্য লোকালও পেতে পারেন। আমার মিক্সিডটা অনেক রকম সিডস দেওয়া থাকে, যেটা অনেক লোকাল দোকানে পাওয়া যায় না। আমি দাবি রেখে বলতে পারি, কেউ যদি প্রমাণ করতে পারে সে আমার থেকে ফ্রিতে 4টে হ্যামস্টার নিয়ে যাবে, আমি দিয়ে দেবো একদম মুখ বুঝে। কিন্তু পারবে না প্রমাণ করতে, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যার কারণ আমার মিক্সে এত কিছুই থাকে। ইভেন এটার মধ্যে ফ্রুট প্যালেটসও থাকে, যেটা আর কোনো দোকানের মিক্সে উনি পাবে না। ঠিক আছে, এটুকু গ্যারান্টি। বাট কেউ যদি চায় যে আমি মিক্সিড অন্য লোকাল থেকে খাওয়াবো, সে অবভিয়াসলি খাওয়াতে পারে। মানে লোকালে কোনো পাখির দোকান থাকলে সেখান থেকে মিক্স বানিয়ে এনে সব নানা রকম প্রপোর্শনে মিশিয়ে সে যদি চায় নিশ্চয়ই খাওয়াতে পারে। কিন্তু হ্যাঁ, অবশ্যই মিক্স সিডটা প্রয়োজন। মিক্স না হলে বা একরকম পার্টিকুলারলি দানা দিলে কিন্তু কোনোদিনও ভালো থাকবে না। এইগুলো হচ্ছে ইনফরমেশন যেগুলো আমি অলরেডি, যার জন্য আমরা ভিডিওটা বানাই। কারণ দেখো, তোমার বাদেও তো অনেকেও তো একই লাইনে আছে, একদম তোমার মতো করে খড়গোশ হ্যামস্টার থেকে শুরু করে যে তুমি যে নতুন ইউনিক জিনিস দেখালে, আরো অনেকের সাথে পরিচিত। তো আমরা তাদের থেকে কালেক্ট করার কি যেন ট্রাই করি, যে এই যে তোমার ছোট যে স্মল স্প্যানে যে তোমার যে অ্যানিমেলস গুলো আছে, তারা আরো বেটার বাঁচবে কি করে, একদমই এইটা দরকার পড়ে। কিন্তু একমাত্র বলতে পারেন এদেরকে নিয়েই কিন্তু আমি দোকানটা লাগাই। আমার কিন্তু দোকানটা স্পেসিফিক্যালি হ্যামস্টারেরই, এই রোডেন্ট আইটেমেরই। আমার কিন্তু আর অন্য কোনো কিছু ভ্যারাইটি নেই যে আমি পাখি রাখছি, মাছ রাখছি 3-4 রকমের, বাট আমার কিন্তু নেই। আমার এটাই দোকান, এবং এটার সংক্রান্ত আপনি যা ইনফরমেশন যা চাইবেন সবটাই আমার কাছে পাবেন, গাইডেন্সটা আমার কাছে পাবেন। এবার হতে পারে হাটে বা অন্য জায়গায় বিভিন্ন দামে, অনেকে বলে যে দাদার কাছে দাম বেশি, অনেকে কমেন্ট করে দাম বেশি। হ্যাঁ, দাম বেশি, আমি বলছি ডেফিনেটলি আমার কাছে দাম বেশি 100-200 টাকা। কেন বেশি হবে না? আমি আপনাকে রাইট ইনফরমেশন দেবো, রাইট রাখার ওয়ে বলবো, তো আমার কাছে দাম আমি 2 টাকা বেশি নেবো, অবশ্যই নেবো। আমি ভালো জিনিস দেবো, 2 টাকা বেশি নেবো, তাতে আমার কাস্টমার দুটো কম হলেও আমার কোনো অসুবিধা নেই। তুমি যে টার্গেট তোমার, এটা খুব ভালো লাগে। আরো একটা জিনিস যে তুমি তোমার মানুষকে target সঠিক রাখো। জিনিস বুঝিয়ে দেবো। এক্স্যাক্টলি। কাউকে এটা বলবো না যে হ্যামস্টার দুটো একসাথে থাকে এইসব, কাউকে এই ভুল জিনিস বোঝাবো না। অনেকেই আমার কাছে আসে, অনেকে অনেক লোককে বলে যে দুটো রাখতে হয়, ভুল কথা এগুলো। লোকে বলে, মানে যা জোর জবরদস্তি একটা ব্যাপার আর কি। ঠিক আছে, ওরকম কোনো ব্যাপারে নেই। হ্যামস্টার সিঙ্গেল খুব ভালো থাকে, আরামসে থাকে, মানে হেসে খেলে থাকে। আর এদেরকে আলাদাই রাখতে হয়, কারণ পরে গিয়ে তো আপনাকে আলাদাই রাখতে হবে।
এটা অনেকে এটা বলে না, ঠিক আছে? তো সেই প্রবলেমগুলো অনেকে ফেস করে। তো এই প্রবলেমগুলো যাতে না হয় সেগুলোই চেষ্টা করি, যাতে একটা ছোট্ট অ্যানিমাল যাতে হেলদি থাকে, এইটুকু আর কিছু না। আরেকটা জিনিস জানবো, কারণ এখন চলে আসলো অলরেডি গরমকাল, হ্যাঁ, এটা একটু তো চাপের দিন এই সময় হ্যামস্টারদের জন্য। খরগোশ, হ্যামস্টার এবং এই সব প্রাণীগুলোর প্রাণীদের জন্য এটা একটা চাপের খুব দিন, চাপের দিন। গরমকাল মানুষের জন্য চাপের দিন। ডক্টর তোমার কাছে স্পেসিফাইড কেউ আছে? টোটাল ওয়েস্ট বেঙ্গলে হ্যামস্টারের স্পেসিফিক্যালি কোনো ডাক্তার হয় না। খরগোশের? টোটাল ওয়েস্ট বেঙ্গলে খরগোশের হয় ডেফিনেটলি, আছে। বাট হ্যামস্টারের হয় না। খরগোশের ডক্টর সেক্ষেত্রে তোমার কাছে রয়েছে? আমার কন্ট্যাক্টে রয়েছে, ওনার কাছে গিয়ে আপনাদের ভিজিট করে দেখাতে হবে। অবশ্যই অবশ্যই। লোকেশন জানতে পারি সেভাবে? লোকেশন হচ্ছে কালীঘাট। কালীঘাটে। থ্যাংক ইউ আমাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য, কারণ এটা আগামীতে খুব দরকার পড়বে। আর একটা জিনিস দেখবো এবং জানবো, সেটা হলো কি তোমার কাছে এছাড়াও এই ফুডটাও অ্যাভেলেবেল। হ্যাঁ, এটা র‍্যাবিট, যেটা তুমি বলছিলে র‍্যাবিট ফুডের কথা, সিডস গুলো ঠিক এরকম হবে। এটা আর- সিডস না, এটা প্যালেট, এটা ভেজিটেবল এন্ড ফ্লাওয়ার মিক্সড প্যালেটস। আচ্ছা, এইগুলোর প্রাইস কেমন আছে? এটা তোমার 400 গ্রামের প্যাকেট, এটা 270 টাকা প্যাকেট আছে। এই 80 টাকা প্রিন্ট, 270, আর এটা ছোট হয় ওটা 150 টাকা প্যাকেট। আচ্ছা, আর হচ্ছে গিয়ে তোমার যারা ধরো না, এই এটা তো মানে বলতে গেলে হাঁটি, রাইট? তো এখানে এসে সবাই ঘুরতে ঘুরতে অনেকে আসলো, ভালো লাগলো, কিনে নিলো, নিয়ে যাওয়ার ব্যবস্থা। কেস তো দেখালে, কেস ছাড়া ব্যাগ আছে, একটু দেখাবে প্লিজ? যে ছোট ছোট স্মল ব্যাগ গুলো হয়, বড় প্রাইস ব্যাগ আছে, ছোট ব্যাগ আছে, 20 টাকা ছোট ব্যাগ আছে, 20 টাকা, এইগুলো 30 টাকা পড়বে। 20 টাকা 30 টাকার মধ্যে পড়েছে। যদি খরগোশ নিতে চান বা হ্যামস্টার নিতে চান, তো ইজিলি আপনারা ট্রাভেল করে নিতে পারবেন। থ্যাংক ইউ, আমার ইনফরমেশন ডান। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन। ক্লোজ করার আগে দিয়ে তোমার কিছু যদি বলতে চাও ভিউয়ার্সের জন্য, ইউ ক্যান সে। ভিউয়ারদের জন্য বলবো যে ছোট প্রাণী যখনই মনে করবেন যে নেবেন, তখনই একটা সেট আপ অলরেডি করে তারপর নেবেন, ঠিক আছে? কারণ অনেকেরই এরকম হয়, নিয়ে রাখতে পারছে না, ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগে। আপনি যখন নেবেন মনে করছেন, তখন তো আপনি এটা ভেবেই নেবেন, মনে করছেন যে ওকে আমি নিয়ে রাখবো, তো পরে ফেরত দেওয়ার ব্যাপারটা কেন আসে বা কার কি প্রবলেম আমি জানি না জিনিসটা, বাট চেষ্টা করবেন প্রবলেমটাকে সর্ট আউট করে নেওয়ার, তাহলে ও হেলদি থাকবে, ওকেও বারবার এদিক ওদিক করতে হবে না, এবং রিলেশনটাও ঠিকঠাক থাকবে সবকিছু। থ্যাংক ইউ সো মাচ। আর লাস্টলি তোমার কন্ট্যাক্ট নাম্বারটাও। কন্ট্যাক্ট নাম্বার 9007208229। হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল? সোদপুর, হোয়াটসঅ্যাপ এটাই, সবকিছু নাম্বার এটাই। থ্যাংক ইউ ওয়ান্স अगेन, টাটা, আবার দেখা হবে। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।